আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি উচ্চতর গণিত ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আমরা করতেছিলাম ত্রিকোণমিতি 8 অঙ্কগুলো, অর্থাৎ অষ্টম অধ্যায়ের অঙ্কগুলো। আমরা আজকে 8.3-এর 11 নম্বর অঙ্কগুলো সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 7 থেকে শুরু করে 10 পর্যন্ত অঙ্কগুলো আপলোড করেছি ধারাবাহিকভাবে। তো আমরা আজকে 11 নম্বর অঙ্কগুলো সমাধান করব। এখানে 11 নম্বর অঙ্কে বলা আছে যে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। প্রদত্ত শর্ত, এখানে কি কি শর্ত দেওয়া আছে, যেমন কট আলফা এর যে মানটা সেটা কিন্তু ঋণাত্মক একটা মান দেওয়া আছে, এবং আরেকটা শর্ত দেওয়া আছে যে সেটা কোন চতুর্ভাগের অবস্থান। আমরা এই শর্তটা দেখে বুঝতেছি যে 3π/2 বলতে আমরা ঋণাত্মক অক্ষ এইটুকুকে বুঝতেছি, এই অক্ষকে বুঝতেছি, এর চেয়ে বড় 2π বলতে একটা চক্র আবর্তন করে এই পর্যন্ত আসলে 2π হয়, এটার চেয়ে ছোট। তার মানে আমরা এই চতুর্থ চতুর্ভাগটাকে বুঝতেছি, অর্থাৎ এই আলফা এর মানটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হবে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার সাথে আমরা কীভাবে করব লিখব। ক নম্বর, দেওয়া আছে যে কট আলফা সমান -√3। এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে 3π/2 এর চেয়ে আলফা এর মানটা বড় হবে এবং 2π এর চেয়ে ছোট হবে। তো আমরা এখানে কটের মানটা কিন্তু মাইনাস, তো কটের মানটা মাইনাস কোন চতুর্ভাগে হয়? কটের মান মাইনাস হয় আমরা জানি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ চতুর্ভাগে, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের তো নেওয়া যাবে না, কারণ এই যে এখানে আরেকটা শর্তে বলে দেওয়া আছে যে এটা কোন চতুর্ভাগে থাকতে হবে, এটা চতুর্থ চতুর্ভাগে হতে হবে। এই কারণে আমরা শুধু এই চতুর্থ চতুর্ভাগটাই নিব, অর্থাৎ একটা জায়গারই মান বের করবো আমরা এখানে। তাহলে কট আলফা, কট কত ডিগ্রির মান মাইনাস হয়, কত ডিগ্রির মান √3 আমরা জানি কট π/6, অর্থাৎ কট 30 ডিগ্রির মান √3 হয়, এটা হয়। আমাদের কিন্তু এখানে বের করতে হবে যে আলফা এর মান, যে আলফা এর মান, এবং আলফাটা বলতে আলফা বলতে আমরা কি বুঝতেছি, কোণের পরিমাণ, কত ডিগ্রি কোণের মান এখানে √3 হয়। একটা জিনিস খেয়াল করো যে একাধিক কোণের একটা মান কিন্তু হতে পারে, যেমন কস 120 ডিগ্রির মান কিন্তু যেমন -½ হয়, কস 120 ডিগ্রির মান আমরা পরের অঙ্কতেই দেখব। আবার কস 240 ডিগ্রি এর মানও কিন্তু -½ হয়। দেখো দুইটা ত্রিকোণমিতিক পরিমাপ যার একই মান, কিন্তু দুইটার আবার অবস্থান কিন্তু, যেমন 120 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে অবস্থান, সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, আর 140 ডিগ্রি এটার অবস্থান কোন চতুর্ভাগে, সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তার মানে একাধিক কোণের পরিমাণ যার মান কিন্তু একটাই আসতে পারে, একাধিক ত্রিকোণমিতিক কোণের অনুপাতের মান কিন্তু একই রকম আসতে পারে, যেমন এইরকম আসছে। কিন্তু এখানে আমরা দুইটা চতুর্ভাগ ব্যবহার করতে হয়েছে। এখানে চতুর্ভাগ কয়টা ব্যবহার করব আমরা? এখানে কিন্তু একটা চতুর্ভাগে ব্যবহার করব। কেন? কারণ এখানে কিন্তু শর্তে আমাদের একটা চতুর্ভাগে বলা আছে যে সেটা সেই কোণের পরিমাণটা অবশ্যই এই কত চতুর্থ চতুর্ভাগে যেন হয়, আমরা সেটা বের করব। তো এই চতুর্থ চতুর্ভাগে আসার জন্য আমার কি করতে হবে, কট আলফা সমান মাইনাস কট, আমরা চাইলে এই চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য, এই চতুর্থ চতুর্ভাগে আসার জন্য এই অক্ষটাও ব্যবহার করতে পারি, এই অক্ষটাও ব্যবহার করতে পারি। এই অক্ষ ব্যবহার করলে আমার কি করতে হবে, সামনে যাইতে হবে, মানে প্লাস করতে হবে। আর এই অক্ষ ব্যবহার করলে আমার কি করতে হবে, মাইনাস করতে হবে। আর মাইনাস করলে আমরা পিছনে আসতে পারবো। আমরা যদি প্লাস করি তাহলে তো সামনে চলে যাব, অর্থাৎ আমাদের এই চতুর্ভাগে আসতে হবে। তো এই চতুর্ভাগে আসার জন্য আমরা এই অক্ষ ব্যবহার করতে পারি, এই অক্ষ, কিন্তু আমরা এই অক্ষটা ব্যবহার করব না। কেন করব না? কারণ এখানে কট আর কট যেন বাদ যায়, কিন্তু যদি আমরা এই অক্ষ ব্যবহার করি তাহলে এখানে কটটা পরিবর্তন হয়ে যাবে। কোন নিয়ম অনুসারে? ওই যে n × π/2 ± θ, এই n এর মানটা কি হয়ে যাবে, বিজোড় হয়ে যাবে। আর বিজোড় হলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়, তখন তো কট আর tan বাদ দিতে পারবো না। কিভাবে বিজোড় আসে আমি দেখাই। এই পাইটাকে কীভাবে লেখা যায়, 3π/2 এইভাবে কিন্তু লেখা যায়। এই অক্ষটাকে যদি আমরা এইভাবে লিখি তখন কিন্তু এই n এর মানটা কি আসতেছে, যেখানে n এর মানটা বিজোড় চলে আসতেছে, তখন
কট আর কট থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমরা এই অক্ষ ব্যবহার করব না, এই অক্ষ ব্যবহার না করে এই অক্ষটা ব্যবহার করব। অর্থাৎ পুরো একটা চক্র আবর্তন করে যদি আমি এই অক্ষতে আসি, তখন আমরা এখানে কত পাবো? 2π পাবো, 2π। তো এই অক্ষে আসার পর আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করব, কত ডিগ্রি কোণ মাইনাস করব? এই যে এখানে যেটা দেওয়া থাকবে সেটা, π/6। তো কট আলফা সমান সমান এখানে মাইনাস, আর এই কট এই যে কোণের পরিমাপটা এটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। সেইখানে কি হয়? সেইখানে চতুর্থ চতুর্ভাগে কটের মান কি? চতুর্থ চতুর্ভাগে কটের মান হচ্ছে মাইনাস। এই কারণে ওই মাইনাস মানে চতুর্থ চতুর্ভাগের যে কটের মান মাইনাস, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়। এই কারণে এটা আমরা লিখব না। তাহলে এখানে কট থাকতেছে, আর এটার যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে হরগুলো লসাগু 6, 6 দুগুণে 12π মাইনাস পাই হয় এখানে, বা কট আলফা সমান কট এখানে কত হয়? 11π/6। তাহলে কট কট বাদ, তার মানে আলফা এর মানটা কত? 11π/6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর পরের অঙ্কটা সমাধান করব। আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। দেখো এরপরে খ নম্বর অঙ্কে কী বলা আছে যে কজ আলফা সমান সমান -12। আমি যেটা কিন্তু আগে লিখছিলাম সেটাই, যে কজ আলফার -12 এর একটা শর্ত, কজের মানটা -12। আর একটা শর্ত হচ্ছে এটা হতে হবে π/2 এর চেয়ে বড়। π/2 বলতে কোন অক্ষ বুঝতেছি? এই অক্ষ, এটার চেয়ে বড়, তার মানে সামনের দিকে আসছে। ছোট কার থেকে 3π/2, তার মানে এইটা। আমাদের যদি আমরা একেবারে সংখ্যায় লিখি তাহলে 90 ডিগ্রির চেয়ে বড়, এখানে যে শর্তটা দেওয়া আছে এটা কত? 270, মানে 90 390 হচ্ছে 270, অর্থাৎ এটার চেয়ে বড় 290 এর চেয়ে ছোট আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগ, এবং এই তৃতীয় চতুর্ভাগে কস কত ডিগ্রির মান -12 হয় আমাদের সেটা বের করতে হবে, অর্থাৎ কোণের পরিমাপটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা খ নম্বর লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে? কস আলফা সমান -12, এটা আমাদের দেওয়া আছে -12। আর এখানে শর্ত যেটা দেওয়া আছে আমরা যদি একটু লিখে নেই, π/2। π/2 বলতে আমরা কত বুঝি? 90 ডিগ্রি বুঝি। 90 ডিগ্রির চেয়ে বড় আলফার মান 3π/2। 3π/2 বলতে কত? 270 ডিগ্রি বুঝি আমরা। ঠিক আছে, এই তো আমরা এখানে প্রিয় শিক্ষার্থী কিন্তু কস আলফা এর মানটা মাইনাস, কোন কোন চতুর্ভাগে মাইনাস হয়? কস আলফা এর মান আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগেও মাইনাস হয়, তৃতীয় চতুর্ভাগেও মাইনাস হয়। তার মানে আমাদের দুইটা চতুর্ভাগেরই মান নির্ণয় করতে হবে। তো দুইটা চতুর্ভাগে আসার আগে আমরা এটা লিখে নেই যে কস কত ডিগ্রির মান হাফ হয়? আমরা জানি কস 60 ডিগ্রির মান হাফ, মানে π/3, এটার মান হচ্ছে হাফ। কস আলফা সমান সমান কস π/3 এর মান হচ্ছে কত? কস π/3 বলতে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এরপর বা কস আলফা সমান মাইনাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু বলছি যে দুইটা চতুর্ভাগে এর মান বের করতে হবে, কেননা কারণ এখানে শর্তে দুইটা চতুর্ভাগের কথাই বলছে, আর এখানে যে নেগেটিভ দেওয়া আছে আমরা দুইটা চতুর্ভাগেই জানি যে কজের মান মাইনাস হয়, তাই না? কসের মান তো যেমন এখানে কটের কয়টা চতুর্ভাগে কটের মান মাইনাস হয়? দুইটা চতুর্ভাগে, একটা হচ্ছে দ্বিতীয় আর চতুর্থ। কিন্তু আমরা শুধু চতুর্থ চতুর্ভাগের মান বের করছি কেন? শুধু চতুর্থ চতুর্ভাগের কোণের পরিমাণটা বের করছি কেন? কারণ এখানে শর্তে শুধু চতুর্থ চতুর্ভাগের কথাই বলছে। এইখানে কজের মানও মাইনাস দেওয়া আছে, আর এইখানে কয়টা চতুর্ভাগের কথা বলছে? দুইটা চতুর্ভাগের। এই কারণে আমরা দুইটা মানই বের করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে কজ। তো দুইটা চতুর্ভাগের মান বের করার জন্য আমরা এই চতুর্ভাগে বের করব। আমরা এই ওয়াই অক্ষ ব্যবহার করতে পারি, এক্স অক্ষ ব্যবহার করতে পারি। আমরা ওয়াই অক্ষটা ব্যবহার করব না। কেন করব না? ওই যে আগের অঙ্কে বলছি যে এখানে এন এর মানটা বিজোড় চলে আসে, আমরা সবসময় এই অক্ষ ব্যবহার করব, সেটা হচ্ছে পাই। তো আমরা যদি এইখানে আসি, এই পাই পর্যন্ত আসি, আমাদের এই চতুর্ভাগে আসতে হলে কি করতে হবে? তখন আমাদের মাইনাস করতে হবে, পিছনের দিকে যেতে হবে, কারণ আমরা তো সবসময় ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো, তাই না? ঘড়ির কাঁটার দিকে না, বিপরীতে। তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যখন আমরা এই পর্যন্ত আসলাম, কিন্তু আমাদের
আসতে হবে এই চতুর্ভাগে, তখন কি করতে হবে, আমাদের পিছিয়ে যেতে হবে। ঠিক আছে, এইরকম বিষয়টা এরকম একটা উদাহরণের সাথে তুলনা করা যেতে পারে। যেমন তুমি ট্রেন, রেল স্টেশনে, অর্থাৎ ট্রেন তো নির্দিষ্ট গন্তব্যে থামবে, কিন্তু ধরো এটা হচ্ছে তোমার স্টেশন আর এটা হচ্ছে তোমাদের বাড়ি, এটা হচ্ছে তোমাদের বাসা, এই দ্বিতীয় চতুর্ভাগটা। তখন তুমি তোমার বাসায় যাওয়ার জন্য কি করবা, তোমার গন্তব্যস্থল থেকে তুমি স্টেশনে পৌঁছাবা, তারপর আবার কিন্তু মাইনাস পিছনের দিকে যাবা, কারণ তোমার বাসা হচ্ছে তোমার স্টেশন থেকে পিছনে। তো পিছনের দিকে যাওয়ার জন্য কী করতে হবে, মাইনাস করতে হবে। মনে রাখবা সবসময় যে কোনো একটা অক্ষ থেকে যদি আমি পিছনের দিকে যাই তাহলে মাইনাস করবো, আর যদি সামনের দিকে যাই তাহলে আমরা প্লাস করব। আমরা এই চতুর্ভাগে আসার জন্য কী করব, পিছাবো, তার মানে মাইনাস করতে হবে। কত ডিগ্রি মাইনাস করব, এই কোণটা π/3। আচ্ছা দেখা যায় কিনা আমি একটু দেখি। তো এরপর এই যে কজ আলফা থাকলো, এখানে এ মাইনাসটা আছে, আর এই এটা কোন চতুর্ভাগে অবস্থান, এই কোণটার পরিমাণ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান, দ্বিতীয় চতুর্ভাগে কজ জানি আমরা নেগেটিভ, তার মানে মাইনাস হবে, ওই মাইনাস আর এই মাইনাসে বাদ চলে যাবে, তাহলে এখানে থাকবে কজ কত, এটা যদি আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করি 3, তার মানে 3π - π। তো বা কজ আলফা সমান কস কত ডিগ্রি পাচ্ছি এখানে, 3π থেকে একটা বাই গেলে গা 2π, নিচে হচ্ছে 3, তার মানে কস এবং কস বাদ, অতএব আলফা সমান আমরা কত পাচ্ছি, 2π/3। এটা একটা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর ক্ষয়ের বাকি অঙ্কটুকু সমাধান করব। সেটা হচ্ছে আমরা তোকে বলে এই চতুর্ভাগের কোণের পরিমাণটা নির্ণয় করছি, এরপর এই চতুর্ভাগের কোণের পরিমাণটাও আমাদের নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমরা এই লাইনটাই আবার লিখব যে আবার কত, কজ আলফা সমান -½ বা কস আলফা মাইনাস থাকবে, কস কত ডিগ্রির মান হাফ হয় আমরা জানি, π/3, এত ডিগ্রির মান হাফ, মানে কস 60 ডিগ্রির মান হাফ হয়। তো কস আলফা মাইনাস কস, খেয়াল করো, তো আমরা এখন কোন চতুর্ভাগের কোণের পরিমাণটা নির্ণয় করতেছি, দ্বিতীয় না তৃতীয় চতুর্ভাগে। তো এটা করার জন্য আমরা তো অবশ্যই যে এক্স অক্ষ থেকে যেতে হবে আমাদের। তো এক্স অক্ষে আমরা এখানে কি লিখব, পাই। এরপর আমরা সামনের দিকে যাচ্ছি না পিছনের দিকে, সামনের দিকে, তার মানে আমাদের প্লাস করতে হবে। কত প্লাস করতে হবে, এটা π/3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কস আলফা সমান এই যে এই কোণের পরিমাণটা কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে কস হচ্ছে কি, নেগেটিভ না পজিটিভ, আমরা জানি যে নেগেটিভ, কস নেগেটিভ, তার মানে ওই নেগেটিভ মানে মাইনাস চিহ্ন, আর এই মাইনাস চিহ্ন বাদ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কস কত, আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি 3π + π, বা কস আলফা সমান কস, এখানে কত হয় 3π মানে 4π/3, কস এবং কস বাদ, তাহলে আমরা আলফা সমান পাবো 4π/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর গ নম্বর অঙ্কটার সমাধান করব। এখানে বলা আছে সাইন আলফা সমান -√3/2, আর এখানে শর্ত দেওয়া আছে 90-এর চেয়ে বড় এবং 270 ডিগ্রির চেয়ে ছোট। তার মানে কিন্তু এখানে দুইটা চতুর্ভাগ নির্দেশ করতেছে, এটারও তো দুইটা চতুর্ভাগ নির্দেশ করতেছে, কিন্তু এখানে সাইন আলফা সমান -√3/2, মানে সাইন আলফার মানটা কয়টা কি দেওয়া আছে, ঋণাত্মক দেওয়া আছে। আর আমরা জানি এই দুইটা চতুর্ভাগের ভিতর ঋণাত্মক মান সাইনের কেবল শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগে, তার মানে এখানে আমরা মান কয়টা পাবো, এখানে কিন্তু আমরা একটা মান পাবো, কারণ এখানে বলে দেওয়া আছে যে সাইন আলফার মানটা ঋণাত্মক হবে, তাই না? তো আমরা এটা কেমনে করব, বা সাইন আলফা সমান মাইনাস সাইন কত ডিগ্রির মান আমরা √3/2 জানি, সাইন 60 ডিগ্রির মান, অর্থাৎ π/3। তো সাইন আলফা সমান মাইনাস সাইন
আমরা কোন অক্ষ থেকে যাব, এটা আমরা তৃতীয় চতুর্ভাগে কিন্তু যাব, কারণ এই চতুর্ভাগে সাইনের মানটা নেগেটিভ। তো কোন অক্ষ থেকে যাব? এই অক্ষ থেকে। এই অক্ষ থেকে আসলে কিন্তু এই যে সাইন পরিবর্তন হয়ে যাবে। আমি কিন্তু বারবার এই কথা বলতেছি, এই অক্ষ নিব না, আমরা এই অক্ষ নিব, অর্থাৎ পাই নিব। আমরা পায়ের সাথে এই পর্যন্ত আসলাম। আসার পর কী করতে হবে? আমাদের এই চতুর্ভাগে প্রবেশ করতে হলে আমাদের প্লাস করতে হবে। তার মানে প্লাস কত ডিগ্রি প্লাস করব? এইটা π/3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইন আলফা, আর এই কোনটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইনের মান জানি আমরা নেগেটিভ, তো ওই মাইনাস আর এই মাইনাসে বাদ চলে যাবে। এখানে শুধু সাইন ভগ্নাংশের যোগ বিয়োগ করলে 3, অর্থাৎ 3π প্লাস পাই হবে। আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি। তো সাইন আলফা ইকুয়াল টু সাইন 4π/3। তাহলে এখানে আলফা আলফা সাইন সাইন বা আলফা সমান সমান 4π/3। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা কয় নম্বর অঙ্ক সমাধান করব? সেটা হচ্ছে ঘ নম্বর অঙ্ক সমাধান করব। একই রকমভাবে কি বলা আছে যে কট আলফা সমান সমান -1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্য তোমাদের প্র্যাকটিসের জন্য এই অঙ্কটা দেওয়া উচিত, তারপর আমি করে দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর তোমরা এই অঙ্কটা আমি করার আগেই তোমরা খাতায় করে ফেলবা, তারপরে দেখবা যে আমার অঙ্কের সাথে তোমাদের অঙ্কের রেজাল্টটা মিলে কিনা। ঠিক আছে? আর যারা না বুঝো তারা খেয়াল করো, এখানে কি কি শর্ত দেওয়া আছে? যে পায়ের চেয়ে বড়, পাই বলতে 180 ডিগ্রি, এই অক্ষকে বুঝি, 180 ডিগ্রির চেয়ে বড় 360, 2π মানে কত? 360-এর চেয়ে ছোট, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ এই দুইটা চতুর্ভাগের কথা কিন্তু উল্লেখ করছে। তো এই দুইটা চতুর্ভাগের ভিতরে কটের মান নেগেটিভ হয় কিন্তু কেবল শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে, এই চতুর্ভাগে হয় না। তার মানে আমাদের কিন্তু এই ক্ষেত্রেও একটা মানই বের হবে, কারণ এখানে এই যে -1 দেওয়া আছে, কটের মান মাইনাস, তাহলে তো আমরা এই চতুর্ভাগ নিতে পারবো না, শুধু এইটা নিতে হবে। আর এই চতুর্ভাগে নেওয়ার জন্য আমাদের কিন্তু এই অক্ষ থেকেই আসতে হবে, এই অক্ষ থেকে আমরা যেতে পারবো না। ঠিক আছে? তো বা কট আলফা, কট কত ডিগ্রির মান আমরা 1 জানি, সেটা হচ্ছে কট 45 ডিগ্রির মান, অর্থাৎ π/4। বা কট আলফা সমান মাইনাস কট, কোন অক্ষ ব্যবহার করতেছি? এই অক্ষ, তার মানে আমরা কি লিখব? 2π। এই অক্ষ ব্যবহার করলে আমাদের প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? যেহেতু আমরা এই চতুর্ভাগে আসবো, তাহলে আমাদের পিছিয়ে আসতে হবে, মাইনাস করতে হবে। কোনটা মাইনাস করব? এইখানে যে কোনটা থাকবে, π/4। তাহলে এখানে কট আলফা সমান এই চতুর্ভাগে এত কটের মান মাইনাস, ওই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, সামনে দিব না আমরা। তাহলে কট, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে হরগুলো লসাগু 4, এখানে হবে 8π - π। বা কট আলফা ইকুয়াল টু কট কত? 8π থেকে একটা পাই গেলে থাকে 7π/4। তো কট কট বাদ, আলফা সমান সমান কত? আলফা সমান সমান হচ্ছে 7π/4। এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 11 নম্বর অঙ্ক। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 12 নম্বর অঙ্ক, এবং এর সাথে সাথে 11 নম্বর অঙ্ক শেষ। তো যদি তোমরা কোনো জায়গায় বুঝে না থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে কোথায় বোঝেনি, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরপর আমাদের কথা হবে পরবর্তী কোনো ক্লাসে, এবং এই চ্যাপ্টারের 12, 13, 14 নম্বর এই অঙ্কগুলো আমি সমাধান করে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।